নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবার চিংড়ি মাছ নিয়ে এসে হাজির হয়ে গেছি। আপনাদের সঙ্গে চিংড়ি মাছ একটা রেসিপি শেয়ার করব। এখানে নিয়েছি চিংড়ি মাছ, আর এদিকে রেখেছি একটু দেরাদুন রাইস নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়েছি। আজকে করব চিংড়ি মাছ দিয়ে পোলাও। চিংড়ি মাছের পোলাও কিভাবে তৈরি করব সেটা দেখুন। ভালো করে আমি জলেতে ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি একটু নুন দেবো, পরিমাণ মতো নুন দিচ্ছি, আর দেবো একটু হলুদ। হলুদটা দিলে কি হবে, যখন ভাজা হবে চিংড়ি মাছটা তখন কিন্তু একটা সুন্দর কালার আসবে। এরপর ভালো করে একে মাখিয়ে নেব, নুন হলুদ আর মাছটার সঙ্গে একসঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে মাছটা কিন্তু রেখে দিতে হবে না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, রাখার কোনো প্রয়োজন নেই। চিংড়ি পোলাও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু কখন কোন মশলা দেবো সেটা কিন্তু বুঝতে পারবেন না। এরপর গ্যাসটা আমি অন করছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা তেতে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। অল্প পরিমাণ দিলাম রিফাইন্ড অয়েল। তো তেলটা গরম করে নিয়ে মাছগুলো একটু ভেজে নেব। এরপর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটা আমি লোতে দিয়ে দিলাম। যেহেতু আমার স্টিলের কড়াই, হাইতে দেওয়া যায় না বেশি, তাতিয়ে তাড়াতাড়ি কিন্তু তেতে যায়। চিংড়ি মাছের মধ্যে একটা এই বড় এই সাইজের মাছ ছিল, এই মাছ এসেছে, সেটাও এর সঙ্গে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইতে আবার দেবো রিফাইন্ড অয়েল। সামান্য পরিমাণে দিয়েছি, 2 টেবিল স্পুন হবে। গ্যাসের ফ্লেমটা আমার লোয়েতে আছে। আবারও বলছি, লোয়েতে গ্যাসের ফ্লেম আমি রেখেছি। স্টিলের কড়াই কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, তার জন্য কিন্তু আমার লোয়েতে আছে। অন্য কড়াই বসালে কিন্তু লোয়েতে না দিলেও হবে। তো কড়াই আমার তেতে যায় খুব তাড়াতাড়ি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গাওয়া ঘি। এরপর দিয়ে দেবো ফোড়নে, দেবো একটু দারচিনি, 2টো দারচিনি দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দিয়ে দেবো 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, ছোট এলাচ। এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লম্বা লম্বা করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভেজে নেবো হালকা করে। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেইটা জাস্ট বার করে দেওয়া, এর থেকে বেশি কিছু নয়। এরপর দিয়ে দেবো রসুন বাটা, 1 টিস্পুন মতো রসুন বাটা দিলাম। তো ভালো করে আবার ভেজে নেবো, কাঁচা গন্ধটা বার করে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, 1 টিস্পুন মতো আদা বাটা দিলাম। এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সবই 1 টিস্পুন মতোই দিয়েছি।
দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর ভালো করে মশলাগুলো ভেজে নেব। যেহেতু একটু কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে বলে সামান্য পরিমাণ জল দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে দিয়ে দেবো টক দই, 1 টেবিল স্পুন টক দই দিলাম। টক দইটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। আপনারা চাইলে গোটা টমেটো সেটা পেস্ট করেও দিতে পারেন। খুব ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রাখছি। ঢাকাটা খুলে দেখি তেল ছেড়ে দিয়েছে। এরপর যে চালটা আমি ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম ছাঁকনিতে, সেই চালটা দিয়ে দিচ্ছি। আমার এখানে 2 কাপ মতো চাল আছে, মেজারিং কাপের 2 কাপ মতো চাল আছে। ভালো করে চালটাকে একটু মিক্স করব আর ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব চালটা, তাতে পোলাওটা কিন্তু খুব সুন্দর হবে। চালটা আমি ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কিশমিশ, দিয়ে দিচ্ছি আমি কাউ মিল্ক, মেজারিং কাপের 1 কাপ কাউ মিল্ক দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো, যেহেতু মেজারিং কাপের 2 কাপ চাল আছে, 1 কাপ কাউ মিল্ক দিলাম, 3 কাপ জল দেবো। 2 কাপ, 3 কাপ, 3 কাপ জল আর 1 কাপ দুধ আছে। আপনারা চাইলে এখানে নারকেলের যে দুধ সেটা দিতে পারেন। এর মধ্যে এবার দিয়ে দেবো আরো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, যেহেতু টক দই আছে ব্যালেন্সটা ঠিক হবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পুরো মিক্স করে নেবো এইভাবে একবার। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে দিলাম। যেহেতু নর্মাল টেম্পারেচার রাখা জলটা দিয়েছি, আপনারা চাইলে উষ্ণ জলও দিতে পারেন। যে ফুটটা উঠবে তখন ঢাকা দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু একদম লোয়েতে দেবো। খুব ধিমে আছে কিন্তু এই পোলাওটা হবে, চালটাও সিদ্ধ হবে।
ফুট উঠছে, আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম আমি লোতে দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নিই কতদূর কি হলো। একবার এইভাবে নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এতে হলুদ দিতে পারেন, আমি হলুদটা দিলাম না। আরেকটা আপনাদের সঙ্গে কথা শেয়ার না করলেই নয়, চালটা যখন আমি 2 কাপ দিলাম বা 1 বাটি দিন বা 2 বাটি দিন, মেজারিং কাপ বা যে কোনো কাপেতেই দিন বা বাটিতে দিন, চাল যদি নতুন চাল হয় তাহলে কিন্তু জলটা কম দিতে হবে, চাল পুরনো হলে জলটা একটু বেশি লাগবে। যেমন মাপ দেখালাম সেই মাপটা লাগবে। আর যদি ভিজিয়ে রাখেন চাল অনেকক্ষণ অবধি জলেতে, তাও কিন্তু জলটা একটু কম লাগবে। এরপর ঢাকাটা খুলে দেখি। এর মধ্যে এবার চিংড়ি মাছগুলো আমি মিক্স করে দিচ্ছি। এরপর ভালো করে সব আবার মিক্স করব। আপনারা চাইলে একটু বড় চিংড়িগুলোও দিতে পারেন, এই চিংড়িগুলো কিন্তু খুবই ভালো যাবে। আবার একটু ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকাটা খুলে দেখি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব আর একটু গাওয়া ঘি। এরপর ভালো করে সব মিশিয়ে নেবো। জলটাও মরে গেছে আর এদিকে ভাতগুলো কিন্তু লম্বা লম্বা হয়েছে। এরপর একটু ঠান্ডা করে নিয়ে 5 মিনিট পর ফিরে আসছি, রেসিপিটি শেয়ার করব। আগে ভালো করে মিক্স করে নিই। গ্যাসটা অফ করে দিলাম, ঢাকা দিয়ে রাখছি 5 মিনিট মতো। এখন ঢাকাটা খুলে এবার দেখুন কেমন হয়েছে। যত ঠান্ডা হবে তত কিন্তু আরো ঝরঝরে হয়ে যাবে এই পোলাও। দেখছেন কত সুন্দর হয়েছে, ঝরঝরে একদম। এটা আরো যত ঠান্ডা হবে তত আরো ঝরঝরে হয়ে যাবে। এরপর সার্ভ করছি। দেখে বুঝতেই পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে। আর চিংড়ি মাছগুলো যেহেতু ছোট ছোট আছে, খুবই কুচো কুচো আছে, এই জন্য খুব যে একবারে নজরে পড়ছে তা নয়। তো এর মধ্যেই এই যে কুচো কুচো পড়ছে। দেখুন কত সুন্দর হয়েছে চিংড়ি পোলাও। তো চিংড়ি পোলাও রেসিপি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন। আর আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন, করে তারপর কেমন লাগলো রেসিপিটি কমেন্টে লিখে জানাবেন। এরপর টেস্ট করার পালা, আর প্রচুর প্রচুর যেন শেয়ার করবেন। এরপর টেস্ট করে দেখছি কেমন হয়েছে। একদম পারফেক্ট হয়েছে, খুব ভালো হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে, অসাধারণ হয়েছে। কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্টে লিখে জানাবেন, আর বাড়িতে ট্রাই করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए जल्दी जल्दी तुरंत तुरंत। আর চিংড়ি মাছগুলো যখন খাবেন, বেশ কুচো কুচো চিংড়ি এখন বেশ ভালোই লাগে, এর সঙ্গে মিক্স হয়ে যায়, তো যখন খাবেন খুব ভালো লাগবে। বাড়িতে না করলে, না খেলে তো বুঝতে পারবেন না কেমন হয়েছে। তো আপনারা প্লিজ বাড়িতে করবেন এইভাবে, আর তৈরি করে খাবেন, তারপর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো এই রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।